তুই হাস্য খাই রিফিন না ভোট দিতে আর বড় বাইরে কারা কি মন্ত্রী এমপি ওই নেই ইউনিয়নের কোনো 1 কেজি চাইলে লাই যাইতার না থাকবো টিয়া হাস্য আইসি খাইয়ে লাই তোর ভোটে কি হাস্য রে এক ভোট এক প্রার্থী আছে 1,90,000 আরেক প্রার্থী আছে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে এক ভোট হলা এই রিফিনার ভোট গিয়া এবার এক দলে হয়েছে 150 আরেক দলে হয়েছে 151 সরকার গঠন করবো কে এই রিফিনার ভোট গিয়া সরকার গঠন করবো যদি এটা আহলে কোরআন হয় 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন খাড়াই যাইও রিফিন্না রে তোর বটিজ্ঞার দাম 500 টাকা নরে রিফিন্না তোর বন্ধুরে বলিস না তোর কলিজার টুকরা বন্ধু মহাগ্রন্থ আল কোরআন তোর বটিজ্ঞা বিল উত্থাপন করবে সংসদে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি সংসদীয় আসন 258 নম্বর কুমিল্লা 8-9 যাই হোক তার থেকে বলছি নির্বাচনী এলাকার 14 গ্রাম বার্ষিকী অশেষ ধন্যবাদ। আমি বিল উত্থাপন করতেছি স্পিকার মাননীয় স্পিকার যেহেতু 93% মুসলমান যেহেতু আল্লাহ শাহানু 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন যেহেতু মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি আজান ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোকছে। বাকি 499 জন সংসদ সদস্য আল্লামা হুজুরেরা এমনি টেবিল থাপড়াই করলো স্পিকার হ্যাঁ ভোটে বিলটি 1 টাকারে জয়যুক্ত করুন রিফিন না তোর ভোটিংয়ের কারণে 40 কোটি মানুষ নামাজ পড়বো তোর অ্যাকাউন্টে সোয়াব হান্দাইবো কিয়ামত পর্যন্ত যত লোক এই ভূখণ্ডে নামাজ পড়বো সোয়াব কার রিফিন্নার চলে ঘরে বিল ওডে মিটারও নামাজ পড়ে মানছে ভোটাইবো রিফিন না হাস্যডে একাই ইচ্ছা সিটিং বোর্ড দেন না রিফিন না বর্তমান আমার মাহফিলে নাই রে ও রিফিন্না রে কোরআনের মতো আপনজন তোর আর দুনিয়াতে নাই। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। এখান থেকে আলোচনা করব আমার ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাইয়ে। আমি একটু রাজনীতি পর্যন্ত আনি দিছি এবার উনি তামা করব শুনবিনি আজানের সময় তো বোধ অবার হয়ে গেছে এমন সে আনা নামাজের কথা কয় না আমার আহসান ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমার ভাইয়ের বরকতে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার ভাই আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ আমার ভাইকে কবুল করুক। প্রিয় বন্ধুরা আলোচ্য বিষয় হচ্ছে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড দুনিয়ার প্রতারণা নিয়ে কথা বলবো। কিসের প্রতারণা ভাই আমার সময়ে 50 মিনিট বসে থাকিস না ভাই ক্লাসে পড়াটা দিয়ে লেবি ঠাস করি 50 মিনিটকে আমরা টানি 100 মিনিট করিয়ে এলাম তুই বই থাকলে তোরে ভাই আমার কথাটা আগাইতো না। বিষয় দুনিয়ার প্রতারণা। বিষয় কি ইহইয়া উলুমউদ্দিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাবু জাম্মিদ দুনিয়া থেকে আমি আলোচনা থ্রো করতেছি ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা কাহাফের 45 নম্বর আয়াত। দুনিয়ার উদাহরণ আল্লাহ দিতেছেন আর কি ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও নবী আপনি কাছে আকর্ষ করুন এলাকার মানুষগুলোকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন কামাইন আনসালনাহু মিনাস সামাই যেমন করে আমি আসমান থেকে পানি বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয় ফাখতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয় ফসল সংগ্রহের পর ফাসবাহা হাসিমা সরিষা উঠেলে ধান লইলে খেরগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সরিষারে ফিডি সরিষা কুড়াইলে গাছগুলা চূর্ণ বিচূর্ণ। তারপর কি হয় ওয়াতাজরুহুর রিয়াহ এই সোবড়াগুলো সরিষার সোবড়া ধানের খের নাড়াগুলা বাতাসে ওড়ে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রত্যেক অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাময়। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? মাহফিলে বসে মিথ্যা কথা বললে মেজাজটা খারাপ হয়ে যায়। বলেন হুজুর কথা কস না হুজুর তুমি আমাদের ভাত খাইছো
টাকা খাইছো, কথা বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। কথা কি বোঝা যায়? তো কথা বলতেছেন না দে, এই এটা চলতেছে দে, নাউজুবিল্লাহ, এটা বন্ধ ভাই, এটা করিয়েন না। কথা বোঝা যায়? আফসারি টিয়া কত খাইছ, পড়া বুঝাই দে। আসান ভাই ওই আন্দি আমানগন্ডা হাতের আন্দি জমি আছে, হাঁসগন্ডা দুদু মাঠ চৈতমাইয়া শাক সবাইছে, মালানার ডিপ মেশিন তো পানি দি রোয়া রয়েছে। 2 মাস পর কুমিল্লা শরীফে তো আসি, দেখে যে এক এক গোঁসা এত মোড়া, কত মোড়া। আর ভাই আতখুল আতকিচ্ছ সময় বলছি আমার কম, এনে কজ্জা করবার টাইম নেবে না। কত মোড়া আতকনো দেখাও না, তুমি ক্লাসে বইছো তো, তুমি এটা দেয় তৈব না, ফিটি করতাম সময়টি নষ্ট করো, পরে কাইনবা। একটু ফিটি করো, রেডি, হাত সামনে তো, হ্যাঁ বুড়িকা টুকি হাত খোলো, রেডি, 1 বলো, 1 2 3 উর্ফে মাল্লিকা গেট ইট মার। তোরে কেমনে মার খাওয়ান লাগে হেডি আমার জানা আছে। আমার সময় 5টাতে শেষ হয়ে যাবে ভাই, আমি বিশাল আলোচনা থ্রো করতে হবে, কেন বসে থাকবে সুযোগ নেই তো। 30 লক্ষ টাকা মাহফিলটা খরচ হয়েছে, তুমি ক্লাস পড়া বুঝি নিতে হইব। 3 দিন হরে ঠিক নগদে তো মারবি, স্কেলার ধরলে তো ফাঁক করে ফিকা, ঠিক না? তো এখন আসান ভাইয়ে 2 মাস পর জমি চাইতে গেছে, খুব মাত্র কাছিয়ে হুস করে নি দক্ষিণের সমীরণে, মনে হয় যেন সবুজ কার্পেট, গাছে ধানের সারা, হানজাইনা গাছে দোল খাই, ঢেঁস দিয়ে ওনারা সালাম দেয়, ভাইয়া এলেন বুঝি। 5 কেজি ধান ভাবিয়ে দিয়েছিল, উড়ানে যখন শুকাইছিল ভাবিয়ে ঘাঁটছিল, বাপের নুপুর ফরা পায়, আলতা ফরা পায়, আমরা 5 কেজি ধান কত সুমা খাইছি। আবার আসিব ফিরে ভাবির গোলায় আমরা 50 মন ধান, ধানের দোল খায় দক্ষিণা বাতাসে। উনি কুমিল্লা থেকে আসি, আমার আসান ভাই 1.5 মাস পর আবার আইস, জমি চাইতে গেছে, ফাকনা ধান কত সুন্দর, সোনালি ধানের কার্পেটের মতো, মাজা লড়াই লড়াই, কানফুলের মতো লড়াই লড়াই। আসান ভাই এলেন বুঝি, আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম কইয়েন, আমরা আসতেছি ভাবির গোলায় 50 মন ধান। জ্বালা হাইলে আছে ক কেজি, তো কথাই বোঝা মনে যেন আমি আরেক গ্রহে তু আইছি, তোকে ভাত খাইলাম, তোকে ভাত খাই পড়া লাগা করলাম, বোঝা কাপড়া ক কেজি, অন কত রইব 50 মন। বাইয়ে তো খুশিতে পাক বাক, বলা হরে আইয়ে ইবনে তাইমিয়া, বলা দেখো আজ কাম তো লাগি গেছে, কড়ামনি হইব দান। বাবিরে কইলা ভাত রান্দিস খাইলা বেশি করে, মেয়ের কইলে তুমি বদিল্লা নিয়ে ওকে ইল্লা পার দাম দাইম। পরের দিন ভাইয়া ধান কাটছে, আনছে বাসা, ভাবি ধান লইতে আছে মেশিনে, হ্যাঁ তো করে এত সুন্দর ধানের সারাগুলো গাছগুলো খেয়ার হয়ে গেল, ফাঁস পাহা হাসি ইমান চূর্ণ বিচূর্ণ। আর ধানের গাছের কিছু আগা সিঁড়া মিড়া বাতাসে ওড়ে, তাজ রোহর রিয়াহ বাতাসে ওড়ে। অথচ একদিন আগে ওইটা ধানের মাঠ ছিল, রোয়া রইবার আগে দুদু মাঠ ছিল। আর আজকে ধান কাটবার পর একদিন পর কি হয়েছে, ভাই সাহেব এদিকে মোতাবাজ্য, আল্লাহর রাস্তে কষ্টটা দিয়েন না। 16 বছর বহুত কষ্ট হয়েছে, হলদার অতিথি মানুষ মেহমান, হাতে এমপি মন্ত্রী, হাতের ফোনের গুতা নিয়ে ওয়াজ করতে পারিন। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, বেশি ব্যস্ত হইলে মঞ্চ উঠার দরকার নাই তো। আজকে প্রধান অতিথি কে, কথা কয় না কে, আজকে ওনার কথা ছাড়া কারো কথা চলবে না তো ভাই, সব বন্ধ, ওনার সম্মানে সব। মেজাজ খারাপ হয়ে যায় মিয়া। এরপরে একদিন আগে কি ছিল, ধান, আর আজকে কি দুদু মাঠ, কিচ্ছু নেই। 8টা বাজে প্রধানমন্ত্রী গোস্ত পাকাইতেছে, ফেরেশতারা কিচেন রুমে হান্দাই সিল মারি দিছে, ম্যাডাম এটা তুমি খাইতে ইত্যাদ না। 1:30 বাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরে খাইব, তুমি একটা 45 মিনিটে সাবুয়ের পানি খাইবা, কথা বুঝছে? 1:30তেও তিনি প্রধানমন্ত্রী, তাম পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি, যার ভয়ে আমরা আতঙ্কিত, 1:30তে নাই। ওই দুনিয়ার জীবনটা হচ্ছে পানির মতো, এই ফুল ফসল হয়, তাজরুহুর রিয়াহ ফাসবাহ হাসিমান, প্রচন্ড বিচ্ছিন্ন করিয়া লাই। প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশালী।
যেই জাতের আল্লাহ এই জাতে তার কথা। আয়াতটা দেখছেন স্টপিজ করছে কোথায়? এই মোবাইল কাজবালি একটু মাটি পাবেন, 1 পয়সার লোহা আছে এখানে। টাওয়ারে কত কুত্তা ফেসাব করে এসএমজি কারা করে দিই, আর হাতের দাম এই 1 পয়সার লোহা 4 লাখ টাকা। ঘটনা কি? এখানে প্রযুক্তি ঢুকেছে, অনুপরমাণু শক্তিটা খেলায়। আল্লাহ কত এই সমস্ত রাডার বিমান টিমান যা আছে প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছেন? ফুললি বোঝেন না। দুনিয়ার জীবন আসলে কিছুই না। নবীজি কয় রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল কাশিয়া ফুসকুরনের এই ভালোবাসা। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। জোয়ান্নারা কি খুশি, চলো গাপসারি। ভুল করি তুই ফুলের চাইছ, কি লাভ? আল্লাহ জাল্লা শানু বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী, যে জীবনের আনন্দের শুরু আছে আর শেষ নাই। তুই হাস্য গাই রিফিন না ভোট দিতে চার বড় বাইরে কাহারা কি মন্ত্রী এমপি ওই নেই ইউনিয়নের কোনো 1 কেজি চাইলে লাই যাইতার না থাকবো টিয়া হাস্য আইসি খাইয়ে লাই। তোর ভোটে কি হাস্য টিয়া? 1 ভোট 1 প্রার্থী আছে 1,90,000, আরেক প্রার্থী আছে 1,90,000। 1 ভোট ফাঁস করবো কে? 1 ভোট হলা এই রিফিনার ভোট গিয়া। এবার এক দলে হয়েছে 150, আরেক দলে হয়েছে 151। সরকার গঠন করবো কে? এই রিফিনার ভোট গিয়া সরকার গঠন করবো। যদি এটা আহলে কোরআন হয়, 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন খাড়াই যাইও। রিফিন্না রে তোর বটিজ্ঞার দাম 500 টাকা নরে রিফিন্না। তোর বন্ধুরে বলিস না, বলিস না, বলিস না, তোর কলিজার টুকরা বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। তোর বটিজ্ঞা বিল উত্থাপন করবে সংসদে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি সংসদীয় আসন 258 নম্বর কুমিল্লা 8-9 যাই হোক, তার থেকে বলছি নির্বাচনী এলাকার 14 গ্রাম বার্ষিকী অশেষ ধন্যবাদ। আমি বিল উত্থাপন করতেছি। স্পিকার, মাননীয় স্পিকার, যেহেতু 93% মুসলমান, যেহেতু আল্লাহ জাল্লা শাহনু 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু মদিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজান ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোকছে। বাকি 499 জন সংসদ সদস্য আল্লামা হুজুরেরা এমনি টেবিল থাপড়াই করলো, স্পিকার হ্যাঁ ভোটে বিলটি 1 টাকারে জয়যুক্ত করুন, জয়যুক্ত করুন। রিফিন না তোর ভোটিংয়ের কারণে 40 কোটি মানুষ নামাজ পড়বো, তোর অ্যাকাউন্টে সোয়াব হান্দাইবো। কিয়ামত পর্যন্ত যত লোক এই ভূখণ্ডে নামাজ পড়বো সোয়াব কার? রিফিন্নার। চলে চলে ঘরে বিল ওডে মিটারও নামাজ হড়ে মানছে ভোটাইবো রিফিন্না। 500 টাকা খাই ইচ্ছা সিটিং বোর্ড দেন না রিফিন্না বর্তমান আমার মাহফিলে নাই রে। ও রিফিন্না রে, কোরআনের মতো আপনজন তোর আর দুনিয়াতে নাই। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। এখান থেকে আলোচনা করব আমার ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাইয়ে। আমি একটু রাজনীতি পর্যন্ত আনি দিছি, এবার উনি তামা তামা করবো, শুনবিনি? আজানের সময় তো বোধ অবার হয়ে গেছে। এমন শেয়ানার শেয়ানা নামাজের কথা কয় না, কয় না। মা বোনের ঘর তো সাইজ করতে এলাম না, হেতে গো আজ রয়েছে। ভবিষ্যতে আবার ওই বাদে জোহর শুরু করলে কামাইব, আইবিনি তোরা? এই বাদে জোহর বাদে আসর হইলে পাইবি। ও রাত 9টাতে হইব, 10 বছরও সিরিয়াল পাইতি ন। যদি মার্চ এপ্রিলে আবার সুযোগ হয় টেঁটু যদি জমাতি আর আবার আসিব ফিরে এই বাংলায় আফসারি হয়ে ইনশাআল্লাহ। আমিন ক। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত এমন রাখো। লিল্লাহি তাকবীর।